নাটোরের বড়াইগ্রামে ট্রাক এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ একই পরিবারের ৮ জন নিহত হন। ২২ জুলাই বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার বনপাড়া হাটিকমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদুল ইসলাম এবং তার স্ত্রী শেলির বোন আঞ্জুমান আরা, তার বোন আন্নি, খালা লিমা আনু বেগম, সীমা খাতুন ও চালক শাহাবুদ্দিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়া থেকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। ঠিক একই সময় অপর দিক থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। সকাল 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকমরুল রোডে তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে ট্রাকটি তার লেন অতিক্রম করে মাইক্রোবাসকে চাপা দেন। এতে ঘটনাস্থলে 4 নারীসহ 5 জন নিহত হন। মাইক্রোবাসে থাকা অপর 3 জন গুরুতর আহত হলে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু হয়, আর বাকি 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল 3টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে সেই 2 জনেরও মৃত্যু হয়। এ নিয়ে মাইক্রোবাসে থাকা চালকসহ মোট 8 জনই মৃত্যুবরণ করে। এদিকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল কাটোয়া সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের সকল যাত্রী নিহত হন। চালকসহ নিহতের সংখ্যা মোট 8 জন। নামক একটি জায়গা, যেখানে একটি মালবাহী ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তো আমরা যতটুকু জেনেছি যে মাইক্রোবাসের ভিতর 8 জন যাত্রী ছিলেন। তো স্পটে আমরা এখানে 5 জনকে ডেড অবস্থায় পেয়েছি। এই 5 জনের মধ্যে আপনার 4 জন মহিলা, 1 জন পুরুষ। আর জীবিত অবস্থায় আমরা মুমূর্ষু অবস্থায় এখান থেকে আমরা 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমরা নিকটস্থ হাসপাতালে আমরা প্রেরণ করেছি। তো সেখানে যেটা জানতে পেরেছি, সেখানে 2 জন মহিলা ছিল, 1 জন পুরুষ। এই পর্যন্ত এখন এখানকার অবস্থা। আর এটার মেসেজ আমাদের স্টেশনে দেওয়া হয় আনুমানিক 10টা 4 মিনিট। তো 10টা 4 মিনিট দেওয়ার সাথে সাথে গুরুদাসপুর একটি ইউনিট এসে এখানে রিসিভ কাজ শুরু করে। অবস্থার ভয়াবহতা দেখে ফায়ার ট্রেন ছিল, তারাও একটি ইউনিটে এখানে কাজ করে। এবং আমি নাটোর থেকে খুব দ্রুত এখানে এসে ঘটনাস্থলে আমরা উপস্থিত করি এবং সব টাইমের মধ্যে আমরা ভিক্টিমগুলোকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। আপাতত অবস্থা আপনারা দেখছেন যে রাস্তাটা ব্লক হয়ে গেছে, তো এটা সরানোর একটু ব্যবস্থা করতে হবে। আর এদের নাম পরিচয় পাওয়া গেছে? এদের নাম পরিচয় এখন আমরা পাইনি, তো আমরা চেষ্টা চালাচ্ছি। তাদের কাছে যে ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি এটা নিয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। মাইক্রোবাসটি কোথায় যাচ্ছিল, ট্রাকটা কোথায় যাচ্ছিল? এটা আসলে আমরা সঠিক আমরা বলতে পারবো না।